আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা জানবো জমিদার আল্লাহর দেখার এক অসাধারণ একটি ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক সুনামধন্য জমিদার ছিলেন, তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করলো, জীবনে অনেক কিছু পেলাম, অনেক কিছুই তো দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। এই জিনিসটা দেখলে আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, স্ত্রী পুত্র আর ভোগ্যের সামগ্রী দান করলেন, সে সৃষ্টিকর্তাকে দেখা হলো না। সুতরাং যেভাবে হোক তাকে দেখতে হবে। জমিদার বাড়ি থেকে বের হলেন, এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাতে পারবেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। এই কথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল, তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা। জমিদার বাবু বললেন, এই সৃষ্টিকর্তা নয়, আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করছে, সে হয়তো অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখতে পারবে। সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন। সাধুর আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে সৃষ্টিকর্তা দেখান তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে। সাধু বললেন, ঠিক আছে, এখনই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন। জমিদার পর্দা সরিয়ে দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। সাধু বললেন, এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন। সাধু বললেন, এখন এখানে অপেক্ষা করুন, গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বেন, চারিদিকে নীরব নিঃসন্দ হবে, তখন সৃষ্টিকর্তা আগমন করবেন। জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন। সাধু দূরে দিগন্তের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই পরমেশ্বরের জাতি, জীবন্ত সৃষ্টিকর্তা, তিনি চলাফেরা করেন। জমিদার বাবু অবাক হলেন, তবুও তার সন্দেহ রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, খবরদার কাছে যেও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জমিদার বাবু আগ্রহে অতিশয্য ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের ওপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করছে। একই পরমেশ্বরের জাতির নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, সৃষ্টিকর্তা কোথায়? সাধু বললেন, আমার কাছে এটাই আছে, আর কোনো সৃষ্টিকর্তা নেই। তবে তোমার কাছে আমার অনুরোধ, কারো কাছে এ কথা প্রকাশ করবে না, তুমি কোথাও যেও না, আমার কাছে থেকে যাও, হালুয়া রুটি এখানে প্রচুর খেতে পারবে। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে, হালুয়া চাই না, আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই। অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি আমার নাম বলে দিল যে তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আমার কাছে এসে বলল, আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গিয়েছি, কেউ আমাকে আল্লাহ দেখাতে পারেননি। সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছেন। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারেন, তবে আমি মুসলিম হয়ে যাব। তো চলুন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমি বললাম, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই, যদিও তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আযাব থেকে বেঁচে যাবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে, তাতে তোমারই লাভ হবে। আমার কোনো প্রয়োজন নেই, তবে একটি কথা বলে দিচ্ছি,
এই দুনিয়াতে কোনোদিন আল্লাহ পাক দেখতে পাবে না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। আর একটি সত্য কথা শুনে রাখো, তুমি যদি মুসলমান ও হও তবে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। আর সত্য হলো, একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেশতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহ পাককে দেখতে পারবে। লোকটির অন্তরে সত্য এত আছর করলো যে সে তখন বলে উঠল, হুজুর আমি মুসলমান হতে চাই। আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলাম, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। সত্যির কথার ওজন এত বেশি যে নিমিষে পাথরের চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম তো কমেন্টে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।